আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলিশ রুটসের আজকের এই ক্লাসে। আজকের আমাদের এই ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন। তো চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আলোচনা করা যাক অবজেক্ট নিয়ে। আমরা এই অংশে অবজেক্ট কাকে বলে, অবজেক্ট একটা সেন্টেন্সে কোথায় থাকে এবং তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। অবজেক্ট হলো বেসিক্যালি সেন্টেন্সে ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। তাহলে আমি কি বললাম, যদি সেন্টেন্সের ভার্বকে আমরা হোম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করি, করে আমরা যে উত্তরটা পাবো তাকে আমরা কি বলবো, অবজেক্ট। যেমন উদাহরণ যদি দেওয়া হয়, আই ইট রাইস। আমি যদি প্রশ্ন করি ভার্বকে হোয়াট দ্বারা, হোয়াট আই ইট, তাহলে আমি উত্তরটা কি পাবো, রাইস। আবার আই মেড হিম, আমি যদি ভার্বকে প্রশ্ন করি হুম দ্বারা, উইথ হুম, তাহলে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি এই দুটি হচ্ছে আমাদের অবজেক্ট, একটা রাইস একটা হিম, এই দুটাকে আমরা কি বলতে পারি, অবজেক্ট। একটি সেন্টেন্সে অবজেক্ট চেনার যদি উপায় বলি, তাহলে আমরা যদি সেন্টেন্সে নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউন বা জিরান্ড দেখি, তাহলে আমরা তাকে কি বলবো, অবজেক্ট বলবো। তাহলে আমি যদি উদাহরণে যাই, আই মেট শাকিল, আই প্লে এ ক্রিকেট টুর্নামেন্ট, ইউ লাইক হিম, আই লাভ সুইমিং। তাহলে এখানে প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা কি বলবো, এক একটা অবজেক্ট। কারণ এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটি হচ্ছে প্রোনাউন, এটি হচ্ছে জিরান। তাহলে সবগুলোকে আমরা একসাথে কি বলতে পারি, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা অবজেক্ট। একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অবজেক্ট হতে হলে অবজেক্ট ফর্মে নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন, জিরান্ডকে ব্যবহার করতে হবে। তাহলে আমি চাইলেই প্রোনাউন কিংবা অন্যান্য নাউনগুলো সাবজেক্টিভ ফর্মে ব্যবহার করতে পারবো না। এটা মাথায় রাখতে হবে, যখন আমি অবজেক্ট ব্যবহার করব তখন আমার প্রথম প্রায়োরিটি থাকবে যে আমি সেটাকে অবজেক্ট ফর্মে ব্যবহার করছি কিনা। এখন অবজেক্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, দুই নম্বর ভাগ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা কথা এখানে সবসময় মাথায় রাখতে হবে, ডিরেক্ট অবজেক্ট দ্বারা সবসময় বস্তু বা বিষয়কে বোঝাবে, আর ইনডিরেক্ট অবজেক্ট দ্বারা সবসময় ব্যক্তিকে বোঝাবে। আমরা যদি এখন সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে বিষয়টি আরো বেশি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হি প্লেস ফুটবল, আই হেল্পড হিম। এখানে আমি যদি ভার্বকে প্রশ্ন করি হোয়াট বা হু দ্বারা, হোয়াট বা হু দ্বারা, তাহলে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের মূলত বেসিক অবজেক্ট। তাহলে আমি যদি প্রশ্ন করি একে, আমি যে উত্তরটা পাচ্ছি তাহলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, এবং অবজেক্টটা কি, অবশ্যই একটা বস্তু, ফুটবল একটা বস্তু, তাহলে আমরা এটাকে বলবো ডিরেক্ট অবজেক্ট। এবং আমি যদি এখানে প্রশ্ন করি হোম দ্বারা, আই হেল্প হোম, আমি কাকে সাহায্য করেছি, তার উত্তরটা কি পাচ্ছি, হিম। এখানে যেহেতু এটা ব্যক্তি, তাহলে আমি তাকে কি বলতে পারবো, ইনডিরেক্ট। কিন্তু এখানে একটা কথা আছে, এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেন্টেন্সে যদি একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে আমরা তাকে কি বলবো, ডিরেক্ট অবজেক্ট। সেই সূত্রে এটা যতই ব্যক্তিবাচক হোক না কেন, আমরা এটাকে কি নামে কল করব, ডিরেক্ট অবজেক্ট। কিন্তু সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা একটাকে বলবো ডিরেক্ট, একটাকে ইনডিরেক্ট। সেটা কিভাবে আইডেন্টিফাই করব, তা হলো শি গেট হার এ ব্যাগ। এখানে আমরা খেয়াল করলে দেখবো এখানে আমাদের অবজেক্টের সংখ্যা দুইটা। তাহলে যেটা ব্যক্তিবাচক সেটাকে আমরা কি বলবো, ইনডিরেক্ট অবজেক্ট, এবং যেটা বস্তুবাচক সেটাকে আমরা কি বলবো, ডিরেক্ট অবজেক্ট। তাহলে এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে, সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে তবে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট এই ধারাতে বসবে। তাহলে সেন্টেন্সে যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে আমরা কি ধারাতে বসাবো, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, তারপর কি দিব আমরা, ডিরেক্ট অবজেক্ট। এই পর্যায়ে আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে পরিপূরক, যা সাবজেক্টকে পরিপূর্ণ করছে তাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট। এটা একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তাহলে লিঙ্কিং ভার্বের পর যা বসছে তাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে লিঙ্কিং ভার্বগুলো কি, লিঙ্কিং ভার্বগুলো হলো
am, is, are, was, were, have been, has been, seen, run, sound, smell, taste, stand, go ইত্যাদি। ভার্বের পরে যেই ওয়ার্ডটি দেখব, যেই ওয়ার্ড, তাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। যদি এখন উদাহরণে চলে যাই, বিষয়টি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সীমা ওয়াজ সিক, অথবা ইট ইজ এ বিজি সিটি। এটা এবং এটা দুটাই আমাদের কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্বের পর আমরা কি বলেছি? কে বসে? কমপ্লিমেন্ট। তাহলে আমি এই দুটাকে কি বলতে পারি? কমপ্লিমেন্ট। এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন হলো সেটা হচ্ছে আমরা খেয়াল করেছি কমপ্লিমেন্টে যেমন নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন, জিরান বসছে, সেম ভাবেই অবজেক্টও আমাদের তা বসেছে। তাহলে এটা আইডেন্টিফাই করার বুদ্ধিটা কি? আইডেন্টিফাই করার বুদ্ধি বা উপায়টা হচ্ছে লিঙ্কিং ভার্বের পর যেটা বসবে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, এবং ট্রানজিটিভ ভার্ব এরপরে যেটা বসবে সেটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমি যদি লিঙ্কিং ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি নিশ্চিত বলে দিতে পারবো কোনটা কমপ্লিমেন্ট এবং কোনটা কি? অবজেক্ট। এবারে আমাদের সর্বশেষ যে অংশ সেটি হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মূলত এক্সট্রা ফরমেশন, অর্থাৎ সেন্টেন্সে যে অতিরিক্ত তথ্য থাকে তাকে আমরা কি বলবো? এক্সটেনশন। এক্সটেনশনগুলো সাধারণত প্লেস, ম্যানার, টাইম, রিজন ইত্যাদি হয়। আর একে খুঁজে বের করার উপায় হচ্ছে ভার্বকে হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করা। তাহলে আমি যদি এখন বলি আই হ্যাভ ওন এ কাপ ইয়েস্টারডে, আমি যদি বলি আই ইট রাইস ইন কাচ্চি ভাই, তাহলে খেয়াল করে দেখবেন এখানে কাচ্চি ভাই এবং ইয়েস্টারডে প্রত্যেকটাই আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এবং প্রত্যেকটাই এক একটা করে সময় এবং জায়গার নাম উল্লেখ করেছে। তাহলে আমি এইটাকে এবং এইটাকে দুটাকে কি বলতে পারবো? এক্সটেনশন। তো ধন্যবাদ এখন মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।